একটা কথা আছে হ্যাঁ, যে পাছে লোকে কিছু বলে। যখন ব্যবসা প্রথম করতে লেগেছিলাম তখন আমাকে নানানজন নানান কথা বলেছিল যে তুই কি করিস, এগুলো কাপড় বিক্রি করিস, এটা ওটা, নানান কথা। কিন্তু এই যে এত লোকের কথা, এগুলোকে যদি আমি তোয়াক্কা করে মনের মধ্যে রেখে দিতাম, তাহলে কি মনে হইতো যে আমি কেন এগুলা করব, কি দরকার আমার, এরকম চিন্তা ভাবনা থাকতো। কিন্তু তাদের কথা কান না দিয়ে সামনে এগিয়ে কাজ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমি কাজ করতে ভালোবাসি, কারণ আমার এই কাজগুলো করতে ভালো লাগে। এটা হচ্ছে আমার কথা, বরাবর শুরু থেকে এখন পর্যন্ত। ওই জন্য এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু টিকে আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দেখো সকাল সকাল আবারও ব্যবসায়িক কাজে একদম মনোযোগ দিয়ে দিয়েছি, কেননা ডেলিভারি দিয়ে দেওয়া লাগবে। তো গত কয়েকদিন যাবৎ ডেলিভারি করেছিলাম, কিন্তু সেভাবে ভিডিও আসলে করা হয় না। মানে যখন কুরিয়ার করা হয় না, তখন এত তাড়াই থাকি যে কি বলবো। তো আজকে ডেলিভারি বয় আমাকে বলেছিল যে সে বিকেলে আসবে, যার জন্য আমি শান্তি মতো ভিডিও করে রেডি শেডি করে তোমাদেরকে দেখাইতে পারছি। তো এই দেখো, এই জামাটা হচ্ছে আমার আয়রন করা বাকি ছিল, বাকিগুলো লন্ডি থেকে করে নেওয়া আসা হয়েছিল, কিন্তু এটা করে নিয়ে আসা হয়নি, কেননা আমি বাইরে যেতে পারিনি, যার জন্য করা হয়নি। তো ভাবলাম যে বাসাতেই করে ফেলি, যেহেতু নিজের কাজ, আর নিজের কাজকে কখনো ছোট করতে হয় না, কাজকে ভালোবাসা উচিত। তো আমি এটা মনে করি না যে কি করছি না করছি, কাজ করছি, এটাই আমার কাছে অনেক। তো এই তো এই জামা ওড়নাটা আমি আয়রন করে ফেলেছি। একটা কথা বলি, এক সময় ছিল আয়রন তো দূরেই থাকলো, আমি কোনো কিছুই করতে পারতাম না, একদমই কি বলবো, কোনো কাজ না জানা একটা মানুষ হয় না, যে কোনো কিছুই জানে না, ঠিক ওই রকমটা ছিলাম। কিভাবে যে এরকম পরিশ্রমী হয়ে গেছি নিজেও জানি না, যাই হোক। তো এই দেখো, এগুলো লন্ডি থেকে চলে আসছে। তো এগুলো সবগুলো আমাকে কুরিয়ার করতে হবে আজকে। তো এগুলো আলহামদুলিল্লাহ আমার আজকের ডেলিভারি। তো সবগুলো দেখো রেডি করেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ড্রেস, এটা কিন্তু অনেক সুন্দর একটা লাখনো, হ্যাঁ। আর এটা হচ্ছে পার্লের কাজ করা। তো যারা যারা এই ড্রেসগুলোর পুরো দেখতে চাও যে জামা ওড়না কেমন, তারা আমার আরেকটা চ্যানেল আছে যেটা সিজাস হ্যান্ডক্রাফট, ওখানে তোমরা এই জামাগুলোর ডিজাইন কিন্তু পেয়ে যাবা সব কিছু। তো এটা হচ্ছে একটা বেস্ট কালেকশন, এটা আমার কাছে সব সময় রাখা লাগে। কেন বলি, কারণ এটা এত বেশি মানুষের পছন্দ যে এটা স্টক রাখাই লাগে। যদিও লাস্ট পিস ছিল, শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে, এই তো বাসন্তী বাসন্তী, এটাও সুন্দর, এটা একটু আনকমন হয়েছে, মানে আপু চেয়েছিল তার পছন্দ মতো কাস্টমাইজ করা। তো এই তো দেখো এতগুলো ড্রেস, এগুলো সবগুলো প্যাকিং করে আজকে কুরিয়ার করতে হবে। তাহলে চলো কুরিয়ার করার জন্য সবগুলো প্যাকেট করে ফেলি, একদম রেডি করে ফেলি। আর তোমাদেরকে ডিটেলসে বলে দিই যে কিভাবে আমি কুরিয়ার করি সব কিছু। তো এখানে এই যে পলি ব্যাগগুলো আছে, এগুলো আমি এক্সট্রা করে কিনে রাখি, এগুলো ছাড়া আবার দেখতে খারাপ লাগবে। তো যার জন্য এগুলো দেখো নিয়ে আসা হয়েছে। তো এগুলো সবগুলো, প্রত্যেকটা ড্রেস আমি এভাবে প্যাকেট করে নেব। তো তোমরা যারা আমার মতন অনলাইনে কাজ করতে চাও, ড্রেস এভাবে ডেলিভারি করতে চাও, তারা অবশ্যই এই প্যাকেটটা দিবা। আমি সচরাচর কী করি জানো, এই প্যাকেটটা করে কুরিয়ার এই কারণে করি, যাতে অনলাইন ডেলিভারিতে এমনটা হয় না যে কাস্টমার কিন্তু বিশ্বাস, অনেক ক্ষেত্রে হয় না যে বিশ্বাস করে না, যেহেতু অনলাইনে অনেক মানুষ ঠকায়। তো যদি এই যে সাদা পলি দাও, তাহলে কি হবে, তোমার কাগজ থেকে বুঝতে পারবে যে ড্রেসগুলো আসলে সঠিক কিনা। তো যার জন্য আমি সব সময় সাদা পলিটা ইউজ করি, মানে যে সাদা বলতে পানি কালার যেটা হয় সেটা। তো এই পলিটা দেওয়ার জন্য বুঝতে পারে যে কাস্টমার যে আমার ড্রেসটা আসলে কেমন, অরিজিনাল কিনা বা কাপড় ভালো কিনা, তার জন্য আর খুলে খুলে দেখা লাগে না। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, এভাবে দিয়ে দিবা, একটু বুদ্ধি না করে চললে কি হয়। তো এই দেখো প্যাকেট করার পরে আমি আবার কস্টেপ দিয়ে সবগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম, মানে কোনটা কোথায় যাবে ঠিক ওই রকমভাবে। তো এরপরে কি করব, আমি সচরাচর যেগুলো হোম ডেলিভারি করি সেগুলো হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে। সুন্দরবন কুরিয়ার থেকেও আমি প্রোডাক্ট পাঠাই, কিন্তু যারা যারা হোম ডেলিভারি নেবে তাদের জন্য স্টেট ফাস্ট ছাড়া, মানে সুন্দরবন তো আর হোম ডেলিভারি করে না সবাইকে, যারা সদর শুধু তাদেরকেই করে। তো আর হচ্ছে যে স্টেট ফাস্টের একটা সুবিধা কি, তারা বাসায় এসে নিয়ে যাবে। তো এই তো এগুলো প্যাকেট করে রাখবো, আর তারপরে প্রত্যেকটা ডিটেলস, মানে নাম ঠিকানা সব কিছু দিয়ে দিব।
তারাই কিন্তু বাকিটা দায়িত্বে পৌঁছায় দেবে। আর পেমেন্ট তুমি চাইলে বিকাশে নিতে পারো বা তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেটাতে নিতে পারো, তো যেভাবে ইচ্ছা নিতে পারবা। তো এই হচ্ছে সুবিধা। আর এভাবেই কিন্তু অনলাইনে ডেলিভারি করতে হয়। তো স্টেট ফাস্টের অ্যাপস আছে, সেটা দিয়ে কিন্তু হয়ে যায়। কিভাবে কি করতে হয় তোমরা ইউটিউবে সার্চ করবা, দেখবা ডিটেলস পেয়ে যাবা। স্টেট ফাস্ট বা আরও অনেক আছে, পাঠাও আছে। তো যার যেটাতে সুবিধা সে সেটাতে দিবা। আমার এটাতেই ভালো লাগে, ওই জন্য আমি এটাতেই দিই। এইগুলো প্যাকেট করে রাখার পরে ডেলিভারি বয় এসে নিয়ে চলে গেছে। আর তারপরে এই তো এই যে কিছু ড্রেস ফিল্ড থেকে উঠে এসেছে, কিছু ড্রেস হচ্ছে লন্ডি থেকে আসছে, তো সেগুলোই দেখছিলাম। আর কোনগুলো ওয়াশে দিতে হবে সব কিছু যাচাই বাছাই করছিলাম। তো এই তো আজকে সারাদিন এই কাজগুলোই করেছি। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।